এই সুন্দর সাংস্কৃতিক পরিমণ্ডলে অভিক মিত্রের পরিচালনায় কথার মালা নিয়েই উপস্থিত হই এমনই এক ক্ষণে। প্রতিবারই কবিতাকে সাথে নিয়ে, কবিতাকে সামনে নিয়ে আমরা এগিয়ে চলি কথামালার এই সন্ধ্যায়। আজও তার কোনো ব্যতিক্রম ঘটেনি। আমরা আজও কিন্তু আমাদের অত্যন্ত কাছের শুভানুধ্যায়ী যারা, তাঁদের মঞ্চে সুস্বাগতম জানাবো। আমাদের অতিথিবৃন্দ, আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে আমরা যাদের আহ্বান জানিয়েছি, আমরা তাদের স্বাগতম জানাবো এবং মঞ্চে সুস্বাগতম জানিয়ে তাদের আসন গ্রহণের আহ্বান করব। আমরা আজকে কথামালা আবৃত্তি চর্চা কেন্দ্রের এই বার্ষিক অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। আমাদের মহারাজ্যে তিনি উপস্থিত হয়েছেন স্বামী অচ্যুতানন্দ মহারাজজি। তাঁকে আমরা মঞ্চে স্বাগতম জানাবো। আমরা এই মুহূর্তে আমাদের মধ্যে উপস্থিত আছেন সম্মানীয় কবি উৎপল কুমার ধারা মহাশয়, শিশু সাহিত্যের সম্মানীয় পবিত্র চট্টোপাধ্যায় মহাশয়। আমরা দেখতে পেয়েছি আমাদের মধ্যে সম্মানীয় শিক্ষক কবি মাননীয় শ্রী শ্যামাপ্রসাদ ঘোষ মহাশয় উপস্থিত হয়েছেন। আমরা তাঁকেও আহ্বান জানাই মঞ্চে এসে আসন গ্রহণের জন্য। আমাদের কথামালা আবৃত্তি চর্চা কেন্দ্রের বার্ষিক অনুষ্ঠান আমরা প্রথমেই আজকের শুভ সূচনা হতে চলেছে। আমাদের অতিথিবৃন্দ, যাদের কথামালা আবৃত্তি চর্চা কেন্দ্রের শুভানুধ্যায়ী রূপে আমরা জানি, যাদের উপস্থিতি প্রতিবারের মতো আমাদের এবারও ঋদ্ধ করেছে, আমরা তাঁদের সকলকে কথামালা আবৃত্তি চর্চা কেন্দ্রের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। আমরা প্রথমেই আজকে আমাদের অতিথি যারা উপস্থিত আছেন তাঁদেরকে মঞ্চে স্বাগতম জানাই। আমরা সম্মানীয় মহারাজ্যে বেলুড় থেকে যিনি এসেছেন, তিনি আজকে এই মঞ্চ আলোকিত করে উপস্থিত হবেন আমাদের এই মঞ্চে স্বামী অচ্যুতানন্দ মহারাজজি। আমাদের সম্মানীয় পৌরপিতা কৌশলদেব বন্দ্যোপাধ্যায় তিনি উপস্থিত থাকবেন। আমাদের উপপৌরপিতা সম্মানীয় আনন্দ দে মহাশয়, তিনিও আজ আমাদের মধ্যে উপস্থিত হবেন। আমরা মঞ্চে এই মুহূর্তে স্বাগতম জানাই আমাদের অতিথিবৃন্দ যারা উপস্থিত হয়েছেন। আমরা দেখতে পাচ্ছি সম্মানীয় কবি শ্যামাপ্রসাদ ঘোষ মহাশয়, তিনি এসেছেন, তাকে আমরা মঞ্চে আসন গ্রহণের আহ্বান জানাই। সম্মানীয় কবি উৎপল কুমার ধারা মহাশয় মঞ্চে আসন গ্রহণ করবেন। আমাদের মধ্যে উপস্থিত আছেন, মঞ্চে আসুন, মঞ্চে আসন গ্রহণ করুন। আমাদের সম্মানীয় মহারাজজি স্বামী অচ্যুতানন্দ মহারাজজি মঞ্চে উপস্থিত, আপনি মঞ্চে আসন গ্রহণ করুন। কবি উৎপল কুমার ধারা মহাশয়, সম্মানীয় শিশু সাহিত্যিক পবিত্র চট্টোপাধ্যায় মহাশয়, কবি শ্যামাপ্রসাদ ঘোষ মহাশয় আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। সম্মানীয় আমাদের যিনি অত্যন্ত শুভানুধ্যায়ী কথামালা আবৃত্তি চর্চা কেন্দ্রের সম্মানীয় দেবদর্শন বন্দ্যোপাধ্যায়, তাঁকেও মঞ্চে স্বাগতম জানাই।
সম্মানীয় কবি স্বপন পাল মহাশয় উপস্থিত হয়েছেন, মঞ্চে এসে আসন গ্রহণ করবেন। সম্মানীয় নিখিল ভারত শিশু সাহিত্য সংসদের সম্মানীয় সম্পাদক মাননীয় স্বপন পাল মহাশয় মঞ্চে এসে আসন গ্রহণ করেন। সম্মানীয় কবি দেবদর্শন বন্দ্যোপাধ্যায়, আপনাকেও মঞ্চে আমরা স্বাগতম জানাই। আমাদের মধ্যে আমাদের অতিথিবৃন্দ যারা উপস্থিত হয়েছেন, আমরা তাদের এই মুহূর্তে মঞ্চে স্বাগতম জানাই। আমরা আমাদের অতিথিদের এই মুহূর্তে বরণ করে নেব, তারপরে আমাদের প্রদীপ প্রজ্বলন। হ্যাঁ, আমরা আমাদের অতিথি কথামালা আবৃত্তি চর্চা কেন্দ্রের বার্ষিক অনুষ্ঠান প্রতিবারের ন্যায় আমরা এবারও সেই চাঁদের হাতে কয়ে কথা, আমরা সেই কথার সুতো নিয়ে যে মালা গেঁথেছি, সেই মালা এই মুহূর্তে সকলের কাছে ছড়িয়ে দেওয়ার জন্য কথামালা আবৃত্তি চর্চা কেন্দ্র আমরা আমাদের অতিথিদের পেয়েছে। স্বামী অচ্যুতানন্দ মহারাজজি তিনি উপস্থিত হয়েছেন, আমরা অত্যন্ত আনন্দিত। তাকে আমরা এই মুহূর্তে অভিনন্দন জ্ঞাপন করি। সম্মানীয় আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন কবি উৎপল কুমার ধারা মহাশয়, সম্মানীয় শিশু সাহিত্যিক মাননীয় পবিত্র চট্টোপাধ্যায় মহাশয় উপস্থিত হয়েছেন, সম্মানীয় কবি শিক্ষক মাননীয় শ্যামাপ্রসাদ ঘোষ মহাশয় উপস্থিত আছেন, সম্মানীয় নিখিল ভারত শিক্ষা সংসদের সম্মানীয় সম্পাদক মাননীয় স্বপন পাল মহাশয় উপস্থিত আছেন, সম্মানীয় কবি মাননীয় শ্রী দেবদর্শন বন্দ্যোপাধ্যায়। আমরা তাদের এই মুহূর্তে সম্মান জ্ঞাপন করব। আমরা তাদের কথামালা আবৃত্তি চর্চা কেন্দ্রের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করি। আমরা পরবর্তী পর্বে চলে আসছি তাদের সম্মান জ্ঞাপন এবং আজকে যে প্রথম মাঙ্গলিক অনুষ্ঠান, সেটির পরেই আমরা চলে আসব আমাদের আবৃত্তি চর্চা কেন্দ্রের কর্ণধার মাননীয় শ্রী অভিক মিত্র, যার কিছু কথা একটু শুনে নেব এবং অবশ্যই আমাদের অতিথিদের কথা শুনব। তারপরেই আমরা চলে আসব আজকে সেই কয়ে কথা, কয়ে যে কথার মালা গেঁথে যে সুতো তৈরি করে আমরা যে মালাটি উপহার দেব কবিতায়, তাদেরকে নিয়েই আমাদের আজকের অনুষ্ঠান শুরু হবে। আমরা এই মুহূর্তে সম্মান জ্ঞাপন করব। আমরা প্রথমেই আমাদের স্বামীজি মাননীয় শ্রী স্বামী অচ্যুতানন্দ মহারাজজি, তাকে আমরা বরণ করে নেব। প্রসেনজিৎ এবং অলি এই মুহূর্তে তাদের সম্মান জ্ঞাপন করবে। খুব দ্রুততার সাথে এই পর্ব যারা উপস্থিত আছে তারা চলে আসবে। আমরা মহারাজজিকে বরণ করে নিচ্ছি। সকলে মিলে আমরা যারা যারা এই মুহূর্তে উপস্থিত, প্রত্যেকে করতালি দিয়ে এই মুহূর্তকে আরও শুভ মুহূর্তে নিয়ে যাব। আমরা এই মুহূর্তে স্বামী অচ্যুতানন্দ মহারাজজি, তিনি বেলুড় থেকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আমরা অত্যন্ত গর্বিত আজকে তাঁকে পেয়ে। এই মাঙ্গলিক শুভক্ষণে আমরা অত্যন্ত গর্বিত। আমাদের অতিথি মাননীয় স্বামী অচ্যুতানন্দ মহারাজজি, তাঁকে বরণ করে নেওয়া হলো। তনুশ্রী এবং অলিক এই মুহূর্তে কথামালা আবৃত্তি চর্চা কেন্দ্রের পক্ষ থেকে বরণ করে নিল। পরবর্তীতে আমরা চলে আসব, আমাদের মধ্যে উপস্থিত আছেন মাননীয় কবি উৎপল কুমার ধারা মহাশয়, তাঁকেও বরণ করে নেওয়া হবে। আমরা এই মুহূর্তে তাঁকে বরণ করে নেব। আজকে আমাদের মধ্যে এই চাঁদের হাটে আমরা যেমন কবিদেরও পেয়েছি, তারই সাথে সাথে আমাদের সম্মানীয় পৌরপিতা উপস্থিত থাকবেন, উপপৌরপিতা উপস্থিত থাকবেন, আমাদের কাউন্সিলর সম্মানীয় বিজন সরকার মহাশয়, আমাদের অত্যন্ত শুভানুধ্যায়ী নরোত্তম কুণ্ডু, যারা আজকের এই চাঁদের হাটে কথামালার উপস্থিত থাকবেন। এই মুহূর্তে আমরা বরণ করে নিচ্ছি মাননীয় কবি শ্রী উৎপল কুমার ধারা মহাশয়কে। একটু করতালি চেয়ে নেব, যার লেখা ছোটদের জন্য বড়দের জন্য আপনারা সকলেই যেটি পেয়ে থাকেন। অত্যন্ত বাচ্চাদের নিয়ে তিনি এত সুন্দরভাবে কাজ করছেন বহুদিন ধরে, এবং তার এই শিশুদের লেখা যা বারবার আমাদের শিশুদের উদ্বুদ্ধ করে, তার লেখনী এগিয়ে চলুক আমরা আশা রাখব। এই মুহূর্তে আমরা বরণ করে নিলাম কবি উৎপল কুমার ধারা মহাশয়কে। পরবর্তী আমরা চলে আসব, আমাদের মধ্যে উপস্থিত আছেন সম্মানীয় শিক্ষক মাননীয় কবি শ্যামাপ্রসাদ ঘোষ মহাশয়। স্যারকে আমরা বরণ করে নেব। আমরা অত্যন্ত আনন্দিত আজকে ওনাকে পেয়ে, যার লেখনী আপনারা সকলেই জানেন, বহু লেখা যেগুলো মানুষকে মুগ্ধ করেছে,
সেই লেখনীর কবি, এমনকি তিনি আমাদের রানাঘাটের সঙ্গে খুবই সংযুক্ত, কারণ এখানে একটা উচ্চ মাধ্যমিক স্কুলের তিনি প্রধান শিক্ষক ছিলেন বহু বছর ধরে। আমরা গর্বিত, তার বহু ছাত্রছাত্রী রয়ে গেছে রানাঘাট শহরে। তাঁরই সাথে তার লেখা যেটি আন্তর্জাতিক স্তর পর্যন্ত পৌঁছেছে, কবি শ্যামাপ্রসাদ ঘোষ। জোরে করতালি সকলের কাছে আমরা চেয়ে নিচ্ছি এই মুহূর্তে। কথামালা আবৃত্তি চর্চা কেন্দ্রের পক্ষ থেকে আমরা বরণ করে নিলাম কবি শ্যামাপ্রসাদ ঘোষ মহাশয়কে। পরবর্তীতে আমরা চলে আসছি, কারণ আমরা জানি আমাদের পরিবারটা বেশ বড়, তাই আস্তে আস্তে তাদের অনুষ্ঠান করতে করতে বেশ অনেকটা সময় আমরা এগিয়ে যাই। তাই খুব দ্রুততার সাথে আমাদের অতিথিবরণ, তাদের সাথে কথাবার্তা, আলাপ আলোচনা, আমাদের কর্ণধারের কথা শুনতে শুনতে আমরা বেশ সময় পার হয়ে যাব। তারপর চলে আসবো এই মুহূর্তে আমাদের মধ্যে আমাদের অভিভাবক মাননীয় সুবর্ণোধ্যায়ী কথামালা আবৃত্তি চর্চা কেন্দ্রের মাননীয় কবি শ্রী দেবদর্শন বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে স্যারকে আমরা বরণ করে নিচ্ছি। এই মুহূর্তে একটু করতালি চেয়ে নেব। সম্মানীয় কবি মাননীয় দেবদর্শন বন্দ্যোপাধ্যায়, যার বহু লেখা, শুধু কবি নয়, তিনি তার লেখার মধ্যে সচেতনতা থাকে। বহু পত্রিকায় তৎসহ আনন্দবাজারেও যার লেখা আমাদের বারবার ঋদ্ধ করে, তাকে আজ আমরা এখানে পেয়েছি কথামালা আবৃত্তি চর্চা কেন্দ্রের অভিভাবক থেকে শুভানুধ্যায়ী, যাকে যা বলবেন আপনারা, সব সময়ই তাদের বলিষ্ঠ হাত আমাদের মাথার ওপর থাকে, তাই আমরা এগিয়ে থাকি। আমরা বরণ করে নিলাম সম্মানীয় শ্রী দেবদর্শন বন্দ্যোপাধ্যায়কে। পরবর্তী আমরা চলে আসব আমাদের মধ্যে আরেকজন শিশু সাহিত্যিক মাননীয় পবিত্র চট্টোপাধ্যায় মহাশয় উপস্থিত হয়েছেন। আমরা তাকে বরণ করে নিচ্ছি কথামালা আবৃত্তি চর্চা কেন্দ্রের পক্ষ থেকে। শিশু সাহিত্যিক যখন, তখন অত্যন্ত, যার কল্পজগৎ অত্যন্ত স্ট্রং, যাকে আমরা বলবো, সেই কল্পলোকে আমাদের ভাসিয়ে নিয়ে যান কবি পবিত্র চট্টোপাধ্যায়। করতালি দেবেন সকলে মিলে। আজকে এগিয়ে চলুক কথামালা আবৃত্তি চর্চা কেন্দ্রের এই প্রথম পর্ব খুব দ্রুততার সাথে। আমরা বরণ করে নিলাম কবি শিশু সাহিত্যিক মাননীয় পবিত্র চট্টোপাধ্যায় মহাশয়কে। পরবর্তী চলে আসব আমাদের সম্মানীয় নিখিল ভারত শিক্ষা সংসদের সম্পাদক মাননীয় শ্রী স্বপন পাল মহাশয়। তিনি উপস্থিত হয়েছেন, কবি স্বপন পাল। আমরা এই মুহূর্তে তাকে বরণ করে নিচ্ছি। এই মুহূর্তে আপনারা করতালি দেবেন। আমাদের মধ্যে যারা উপস্থিত আছেন, শিশুদের সাথে সাথে বড়দের লেখাও তাদের আমাদের ঋদ্ধ করে, তাই আবৃত্তিকারদের সঙ্গে কবিদের একটি বেশ বলিষ্ঠ একটা যোগ রয়েছে, কারণ তাদের লেখনী আর কবিতা আবৃত্তি যারা করেন, তাদের কণ্ঠ সব মিলিয়ে একটা বেশ একটা গুছিয়ে একটা সংসার বলতে পারেন। তাই আজকে যারা এই মঞ্চে উপস্থিত আছেন, প্রত্যেকের পেন কিন্তু খুব বলিষ্ঠ আমরা জানি, তাই তাদের পেয়েছি আমরা গর্বিত। আমরা পরবর্তী পর্বে আমাদের কর্ণধারের কাছে একটু সম্মানীয় স্বামী অচ্যুতানন্দ মহারাজজি, তারই কিছু কথা এই মুহূর্তে, যেটি আমাদের কাছে অত্যন্ত গুণগ্রাহী যে কথা, সেই কথা আমরা একটু শুনে নিয়ে তার পরবর্তী অংশে আসছি। আমি এসছি ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটি বিরাটি থেকে। আমি কথামালা আবৃত্তি চর্চা কেন্দ্রে এসেছি রানাঘাটে। এখানে আমার একমাত্র পরিচয় আছে অভিকের সঙ্গে, আর তাছাড়া আমি কাউকে এই প্রথম দেখছি, প্রথম এখানে এসছি। অভিকের সঙ্গে পরিচয় মানে ফোনে পরিচয়, এই এখানে এসে দেখলাম ওকে। তো কোনো এক সময় ছাত্র জীবনে কবিতার আবৃত্তি করবার চেষ্টা করতাম। আফ্রিকা, রবীন্দ্রনাথের আমি, এই সমস্ত কবিতা আবৃত্তি করবার চেষ্টা করতাম। পরবর্তীকালে যখন এই আধ্যাত্মিক জগতের মধ্যে প্রবেশ করি, তখন আমি দেখলাম স্বামী বিবেকানন্দও কিছু কিছু লিখেছেন।
তো আমাদের অতি প্রিয় স্বামী বিবেকানন্দ তিনি একটি কবিতা লিখেছিলেন। সেই কবিতাটা ইংলিশে লিখেছেন, অ্যান আর্লি ভায়োলেট। সেই কবিতাটাতে তিনি বলছেন, তুষার কঠিন মাটি না হয় হোক না তোমার শয্যা, আবরণ তব শীতার্থ ঝঞ্ঝার, জীবনের পথে নাইবা জুটিল বন্ধু জনার হর্ষ, ব্যর্থ তোমার সৌরভ সঞ্চার। অকল্যাণের জয় যদি হয় কল্যাণ পরাজিত, পুণ্যের পরে পাপের অত্যাচার, তবু প্রশান্ত অবিচল থেকো আপনার মহিমায়, দাও ঢেলে দাও সৌরভ তব অযাচিত করুণায়। জীবনের পথে যদি বন্ধুজনার হর্ষ না জোটে, বন্ধুর না জোটে, যদি তোমার শয্যা বরফের উপরেই হয়, তুষার কঠিন মাটি না হয় হোক না তোমার শয্যা, অকল্যাণের যদি জয় হয়, কল্যাণ যদি পরাজিত হয়, পুণ্যের পরে যদি পাপের অত্যাচার হয়, তবু অবিচল থেকো নিজের মহিমায়, তোমার সৌরভ ঢেলে দিও মানুষের মাঝখানে। স্বামী বিবেকানন্দের কবিতা। কোনো এক সময় যিনি আমাকে তৈরি করেছেন, আমার গুরুদেব, আমার ভগবান, যিনি আমাকে তৈরি করেছেন, তার জীবনে কোনো এক সময় এমন একটা অবস্থা তৈরি হয়েছিল যখন তার পাশে কোনো বন্ধু ছিল না। যখন তুমি সত্যকে নিয়ে থাকতে শুরু করবে, তখন তোমাকে সবাই তোমার কাছ থেকে সরে যাবে। যদি তুমি সত্যি সত্যি জীবনে কোনোদিন সত্যকে নিয়ে থাকতে চাও সিরিয়াসলি, তাহলে দেখবে যে তোমার তথাকথিত যে সমস্ত বন্ধু, তারা তোমাকে ছেড়ে দিয়ে চলে গেছে। স্বামীজির এই যে কবিতাটা আমাদের গুরুদেব সেই সময় অনুভব করেছিলেন, রিয়েলাইজ করেছেন, সেই সময় যখন তিনি দেখলেন তার চারপাশে কেউ নেই, চারিদিকে মিথ্যা। আমাদের গুরুদেব রাজনীতি করেছেন, অভিনয় করেছেন, সংসার করেছেন, পরে আধ্যাত্মিক জগতের মধ্যে ঢুকেছেন, আমূল পরিবর্তন হয়েছে তার। কিন্তু যখন তিনি দেখলেন যে তার চারপাশে কেউ নেই এবং মিথ্যা ছাড়া সত্যকে নিয়ে কি বাঁচা যাবে না, তিনি ভেবেছিলেন একসময় আমি আর এই জীবন রাখবো না, বিসর্জন দেব। সেই সময় তিনি আসামে থাকতেন। পাণ্ডু বলে একটা জায়গা আছে, সেখানে একটা ক্লাব ছিল, রিক্রিয়েশন ক্লাব। সেখানে তিনি একটা বই উল্টে পাল্টে দেখতে দেখতে হঠাৎ এই কবিতাটা তিনি পেয়েছিলেন স্বামীজির। তাতেই তার জীবনের পরিবর্তন হয়ে গেছিল। না, বাঁচার ঠিকানা আমি পেয়েছি। যদি কেউ তোমার চারপাশে না থাকে, যদি তুষার কঠিন মাটি তোমার শয্যা হয়, যদি বন্ধুজনার হর্ষ না পাওয়া যায়, যদি অকল্যাণের জয় হয়, যদি কল্যাণ পরাজিত হয়, যদি পুণ্যের পরে পাপের অত্যাচার হয়, তবুও অবিচল থাকো আপনার মহিমায়। এবং সঙ্গে সঙ্গে তিনি একটা নতুন জীবন পেলেন। আজকে তাকে কেন্দ্র করে সারা বিশ্বে ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটি বলে একটা সংস্থা তৈরি হয়েছে, যার জন্মদিন, আমাদের গুরুদেবের জন্মদিন আগামী 3রা জানুয়ারি, প্রতি বছরই 3রা জানুয়ারিতে আমরা পালন করি। সবথেকে বড় উৎসব বেনারসে। সারা পৃথিবী থেকে মানুষ আসছে, যে মানুষটা একদিন তার জীবনই বিসর্জন দিতে চেয়েছিলেন। আবার এই স্বামী বিবেকানন্দ জ্ঞান যোগ বলে একটি বই আছে, যদি কোনোদিন তোমরা পড়ে থাকো পড়বে। তার প্রথমেই সন্ন্যাসীর গীতি বলে একটা কবিতা তিনি লিখেছেন। উঠাও সন্ন্যাসী উঠাও সে তান, হিমাদ্রি শিখরে উঠিল যে গান, গভীর অরণ্যে পর্বত প্রদেশে সংসারের তাপ যথা নাহি পশে, যে সঙ্গীত ধ্বনি প্রশান্ত লহরী, সংসারের রোল উঠে ভেদ করি, কাঞ্চন কি কাম। কবিতাটা পুরো আমার মুখস্থ নেই। ভেবনা দেহের হয় কি বা গতি, থাকে কিংবা যায় অনন্ত নিয়তি, কার্য অবশেষ হয়েছে উহার, এবে ওতে পারাব্ধের অধিকার। কেহ বা তোমারে মালা পরাইবে, কেহ বা তোমারে পদ পোহারিবে, চিত্তের প্রশান্তি ভেঙো না কখনো,
সদাই আনন্দে রহিবে মগন, কোথাও অপযশ কোথাও বা সুখ্যাতি, স্তাবক স্তাব্যের একাত্ম পতিতি, জানিয়ে আনন্দ একত্ব অন্তরে, গাও এ সন্ন্যাসী নির্ভীক অন্তরে, ওং তৎসৎ ওং। সন্ন্যাসীর গীতি 13টা স্ট্যাঞ্জা আছে এরকম, প্রত্যেকটা স্ট্যাঞ্জার শেষে ওং তৎসৎ ওং। এ তো অনেক বড় একটা সন্ন্যাসীর গীতি। তো এই হচ্ছে ব্যাপার, যখন তার সংস্পর্শে আসলাম তখন আমার জীবনটা পাল্টে গেল এবং একটা নতুন ইতিহাস তৈরি হলো। আমি অনেক কথা বলবো না, কারণ এখান থেকে বেরিয়ে আমি চলে যাব আর একটা অনুষ্ঠানে, সেটা অনেক দূরে বরানগরের মহামিলন মঠে, দক্ষিণেশ্বরের কাছে, সেখানে যেতে হবে আমাকে। সুতরাং আমি সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই। তোমরা আরও অনেক বড় হও, কবিতা লেখো, কবিতার একটা অবদান আছে, কবিতার একটা বিশেষ অবদান আছে মানুষকে, মানুষের জীবনে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে এবং মঞ্চে উপবিষ্ট সমস্ত শ্রদ্ধেয় মানুষদের আমি আরেকবার অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আমি আমার গুরুদেবের পায়ে, আমার ভগবানের পায়ে শতকোটি প্রণাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় ভগবান। আমাদের মধ্যে আগত মহারাজজি, সম্মানীয় অচ্যুতানন্দ মহারাজজি, একটু সকলে করতালি দেবেন। এই মুহূর্তে আমরা তার কাছে যেটুকু শুনেছি সেটুকুই আমাদের পথ চলার পক্ষে মনে করি একটি স্তম্ভ হয়ে থাকলো। আমরা পরবর্তীতে মঞ্চে স্বাগতম জানাই আমাদের অত্যন্ত কাছের সম্মানীয় আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সম্মানীয় মিউজিশিয়ান তবলাবাদক মাননীয় শঙ্কর রক্ষিত মহাশয়। তিনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আমাদের কথামালা আবৃত্তি চর্চা কেন্দ্রের আমাদের শুভানুধ্যায়ী, যিনি বছরের পর বছর তার হাত আমাদের মাথায় রয়েছে, তাকে মঞ্চে আমরা স্বাগতম জানাই। আমরা এই মুহূর্তে সম্মানীয় শ্রী শঙ্কর রক্ষিত মহাশয় মঞ্চে এসে আসন গ্রহণ করুন। আর সঙ্গীত শিল্পী প্রলয় বিশ্বাস, তিনিও এসেছেন, তাকেও স্বাগত জানাই। মঞ্চে আসুন, মঞ্চে এই মুহূর্তে স্বাগতম। আমরা এই মুহূর্তে শুভেচ্ছা জ্ঞাপন পরপর আমরা একটু সকলের কাছে যারা উপস্থিত হয়েছেন, সম্মানীয় কবি উৎপল কুমার ধারা মহাশয়, আর আমরা সম্মান জ্ঞাপন করছি মাননীয় শঙ্কর রক্ষিত মহাশয়কে। সবাইকে অভিনন্দন। বাচিক শিল্পী অভিক, ওর সঙ্গে আমার দীর্ঘদিনের পরিচয়। গতবার এই কথামালার অনুষ্ঠানে আমি ছিলাম, আর আজকের কথামালা অনেকটাই বলিষ্ঠ। ওকে আমার অনেক ভালোবাসা আজকের এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্যে। আসল কথা, কবিতা যারা লেখে আর সেই কবিতা যারা কণ্ঠে ধারণ করে, এই দুজনের মধ্যে একটা অন্তরের সম্পর্ক। কবিরা যদি কবিতা না লেখে, বাচিক শিল্পী যারা আছেন, যারা আছে, তারা কবিতা আবৃত্তি করতে পারবে না, কবিতা পাবে না। আর যারা কবিতা কণ্ঠে ধারণ করে, যারা আবৃত্তি করে, তারা যদি কবির কবিতা না পায়, তাহলে আবৃত্তি শিল্পী বাঁচবে না। তাই আমরা যদি মনে করি আবৃত্তি একটা বিহঙ্গ, একটা পাখি, সেই পাখির একটা ডানা, আবৃত্তি শিল্পী, বাচিক শিল্পী যারা
কণ্ঠে কবিতা ধারণ করেন। আর একটা ডানা কবির লেখনী, আর বিহঙ্গ হচ্ছে আবৃত্তি। সেই বিহঙ্গ পুরো বিশ্ব পরিক্রমা করে। বেশি কথা বলবো না, প্রোগ্রাম অনেক বড় প্রোগ্রাম, সময় নেব না। আমার ছোট ছোট যারা আবৃত্তি শিল্পী আছে, এখানে অনেকেই আছে আমার কবিতা কণ্ঠে ধারণ করে। আমি মঞ্চে ওঠার পরেই তারা আমাকে চিনতে পেরেছে এবং করতালি দিয়ে আমাকে স্বাগতম জানিয়েছে। তাদেরকে অনেক 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 ভালোবাসা। আমি সরাসরি একটা কবিতা পাঠ করব। যেহেতু এখন শীতকাল, তাই একটা শীতের কবিতা। খানিকটা রোদ ওদের থাকুক, খানিক থাকুক আমার। খানিকটা রোদ ওদের থাকুক, খানিক থাকুক আমার। সূর্য ওগো শীতের ঘরে রোদ ঢেলে দাও মিঠে। ছুটছে যারা শীতের ভোরে গড়তে সবুজ খামার। সোনার জলে সূর্য দোহাও তাদের জন্ম ভিটে। ভোরের কুড়ি পাপড়ি মেলে মাখো রোদের আদর। মেলুক টানা পাখির ছানা রোদের আকাশ পুরে। রোদ মেখে নিকে পায় না খোঁজে একটি শীতের চাদর। যাক শুকিয়ে দুঃখী মায়ের আঁচলটা রোদ্দুরে। আকাশ ছোঁয়া ফ্লাট আড়াল মায়ের ঝুপড়ি ঘরে। রোদ ঢোকেনি স্যাঁত স্যাঁতে ঘর। শিশির ঝরা প্রাতে সেই যে ঘরে ছোট্ট ছেলে কাঁপছে শীতের জ্বরে। এক দুমুঠি রোদ জগিয়েও সেই ছেলেটির হাতে একটি ছেলের রোদ জোটেনি। একটি ছেলের রোদ জোটেনি, ব্রিজের নিচেই থাকে। এক যে মাসির নেই ঘরদোর, ফুটপাতে যার বাস। নেই জামাজার আলগা গায়ে ভোরের শিশির মাখে। সূর্য তুমি তাদের দিও রোদ্দুর এক রাস। গরম জলের মেশিনটা নেই, গরম জলের মেশিনটা নেই। নেই যে ছেলেটার নোংরা যত আবর্জনায় আগুন জেলে জেলে। হিমেল ভরে করছে যে ওই শীতকে পগার পার। সূর্য তুমি সেই ছেলেকে রোদ দিও গো ঢেলে। সূর্য তুমি সেই ছেলেকে রোদ দিও গো ঢেলে। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে। অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করি। আমরা এই মুহূর্তে কবি সম্মানীয় উৎপল কুমার ধারা মহাশয়, তার কণ্ঠে একটি কবিতাও আমরা শুনলাম। আমাদের এটি অনেক পাওয়া। পরবর্তী চলে আসব কথামালা আবৃত্তি চর্চা কেন্দ্রের সম্মানীয় কর্ণধার মাননীয় শ্রী অভিক মিত্র মহাশয়। তাকে মঞ্চে স্বাগতম। এই মুহূর্তে তার কথায় আমরা চলে আসি। তীর্থ দেবতার ধরণীর মন্দির প্রাঙ্গণে যে পূজার পুষ্পাঞ্জলি সাজাইনু সযত্ন চয়নে। সায়ান্নের শেষ আয়োজন যে পূর্ণ প্রণামখানি মোর সারা জীবনের অন্তরের অনির্বাণ বাণী। জ্বালাই রাখিয়া গেনু আরতির সন্ধ্যা দীপমুখে। সে আমার নিবেদন তোমাদের সবার সম্মুখে। হেমৌর অতিথি যত, কেহ এসেছ রাতে কেহ প্রাতে। বসন্ত শ্রাবণ বরিশনে, শ্রাবণও নয়
বরিশনের বিষয়ও নয়, উৎসবের বিষয়, উৎসবের মরশুম। শহরের বুকে সান্তাক্লজের হাত ধরে ধীরে ধীরে ঠান্ডা জাঁকিয়ে বসবে, এমনই হয়ে থাকে। ঠিক তারই মাঝে 6th ইয়ার, ষষ্ঠ বছরের আমাদের এই আয়োজন। কথামালার বয়স 18 বছর আমরা অতিক্রান্ত করতে চলেছি এবং অফিসিয়ালি গত বছর আমরা 15টি বছর কাটিয়ে এসেছি। 16তম বছরে আমাদের এই প্রশিক্ষণ চর্চা চলছে। মূলত আমার ছাত্রছাত্রী, অভিভাবক এবং অতিথিরা রয়েছেন। অনেকেই জানেন, অনেকে জানেনও না হয়তো। পশ্চিমবঙ্গটা আমাদের ভৌগোলিক ম্যাপ অনুযায়ী অনেকটা বড়। সৌভাগ্যবশত এটা আমার পরম পাওনা, গুরুদের কৃপা, যে পশ্চিমবঙ্গের বাইরে, রাজ্যের বাইরে, কাঁটাতারের ওপারে যখন প্রতিদিন মতানৈক্য চলছে, সেখানকার ছাত্রছাত্রীরাও আমাদের সঙ্গে যুক্ত রয়েছে। এটাই পরম পাওনা। আর পরম পাওনা, আমরা কৃতজ্ঞতা জানাই এই মানুষদের যারা আজকে মঞ্চে বসে রয়েছেন। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব, এই প্রতিশ্রুতি নিয়েই তো আমাদের এগিয়ে চলা। আপনারা যারা আছেন তারা শরিক, বন্ধু, কথা বন্ধু। তেমনই একজন কথা বন্ধুর পরিচয় এই মুহূর্তে রানাঘাট শহরে আপনাদের করিয়ে দেওয়ার কিছু নেই। আপনারা অনেকেই জানেন, আমার দীর্ঘদিনের সাথী। আমরা বোধহয় 100রও অধিক মঞ্চ একসাথে করেছি। আমার মনে হয় ইন্দ্রানীতি ভালো বলতে পারবে, আমার স্মৃতি মাঝে মাঝে বিশ্বাসঘাতকতা করে। তো আমার যা মনে হচ্ছে তাতে অন্তত রাজ্যে 100রও বেশি আমরা মঞ্চ করেছি। ঠিক সে কারণের জন্যে আজকে আমি প্রথমেই বললাম, প্রথম পর্বটা তুমি সামলে দাও। এটা তো আবদার আমাদের, মানে কোনো প্রফেশনালি ডিল নয়। তাই শুধুমাত্রই সম্মানটুকু জানাতে পারি। আমি অনুরোধ করব, প্লিজ আপনি একটু মঞ্চে আসবেন। শ্রীমতী ইন্দ্রাণী ঘোষ, তাকে আমরা সম্মান জানাবো। এবং আমি সবার কাছে খুব ক্ষমা প্রার্থী যে যদি আমার হাতে সময় থাকতো, আমরা প্রত্যেকের কাছে অনেক 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 কিছু শোনার আজকে ইচ্ছে ছিল। কিন্তু আমার সমস্ত ছাত্রছাত্রী আমার কথা শুনলেও, সর্বোপরি অভিভাবকরাও শোনেন আমার কথা, কিন্তু সময় আমার কথা শোনে না। এর সাথে দ্বন্দ্ব আমার চিরদিন। তাই খুব সংক্ষেপে আমরা পরপর সকলের কাছে একটু শুভেচ্ছা বার্তাটুকুই আজকে শুনতে পারবো। আমাকে ক্ষমা করবেন, কারণ ওই একই বিষয়, সময় আমার কাছে একেবারেই নেই। আমার ছোট ছোট বন্ধুরা তারা অপেক্ষায় রয়েছে, তাদের কবিতা শোনাবে। আর আমি একটু অনুরোধ করব, আপনারা যদি আমাদের অন্তত কয়েকটি আইটেম, কয়েকটি অনুষ্ঠানে আপনারা শুনে যান, এই আর কি। আমি অনুরোধ করি এবারে সরাসরি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন অত্যন্ত গুণী মানুষ শ্যামাপ্রসাদ বাবুকে 2-4টি কথা বলার জন্য। উপস্থিত মহারাজ এখানে উপস্থিত রয়েছেন, তাকে আমার প্রণাম। কথামালা এবং অভিজ্ঞের প্রতি আমার শুভেচ্ছা, ভালোবাসা। এবং সামনে উপস্থিত বিশেষ করে মা এবং তার ছেলে বা মেয়েরা। বেশি কথা বলতে বারণ করেছে, তাও একটা দুটো কথা এই মুহূর্তে বলা দরকার। আমরা যারা লিখি, আমাদের যে ভাবনাগুলো কুড়ে করে খাচ্ছে, এইবার তো অভিক বলল পার্শ্ববর্তী দেশে চলছে মতানৈক্য, তো এটাকে আমাদের বন্ধ করতে হবে। সবাই মিলে চেষ্টা করতে হবে। শিক্ষক, ছাত্র, লেখক, এই পাশে যে বসে আছে যে মহারাজজি, যেখানে যে আছেন তাদের সবাইকে চেষ্টা করতে হবে একটাই মাত্র কারণে, যে আমরা মানুষ পৃথিবীতে ভাগ্যবান এই কারণে যে একমাত্র ঈশ্বর পৃথিবীতেই প্রাণ দিয়েছেন। সেই প্রাণটা মায়ের কোল দিয়ে এসে আমাদের সকলকে কৃতার্থ করে। আর আমাদের কাজ এই প্রাণগুলোকে লালন করা, মানুষ করা, সবাই মিলে যে যেখানে আছি প্রকৃত মানুষ করা। কি করে মানুষ হবে, তার জন্য রবীন্দ্রনাথ বলেছিলেন একটি কথা, যে কমল হীরের মধ্যে যে পাথরটা থাকে সেটা হচ্ছে বিদ্যে, আর যে আলোটা ছিটকে বেরোয় সে আলোটা হচ্ছে সংস্কৃতি। এই শিক্ষা এবং সংস্কৃতি, এই দুটো জিনিস দিয়ে আমাদের
ওদের তৈরি করতে হবে, মানুষ করতে হবে। সেই সংস্কৃতিটা কি? সেই সংস্কৃতিটা হচ্ছে শুভবোধ, শুভ চেতনা, শুভ কর্ম, শুভ চিন্তা, এইসব। তাই ওই যে কথা বলেছে, আমি এক্ষুনি শেষ করছি, যে কথা বলেছে আমাদের জীবনানন্দ দাশের মা কুসুম কুমারী দাস, যে আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে, মুখে হাসি বুকে বল, তেজে ভরা গুণ, মানুষ হইতে হবে এই তার কোণ। সকলকে আমাদের মানুষ করে তুলতে হবে, এই ব্রত নিয়েই চলতে হবে। অভিক যে ব্রত নিয়ে চলছে, আমরাও সেই ব্রত নিয়ে চলব। সকলকে শুভেচ্ছা, ধন্যবাদ। বাচ্চারা এবং বাবারা যারা আছেন, তাদের সবার জন্যই আমার এই লেখাটা। কবিতাটার নাম হচ্ছে একা একা বাঁচা। বলতে শিখিনি ভিতরের কথা কারো কানে কানে, সূর্য ওঠার দৃশ্য দেখিনি কখনো সকালে, গলা মেলাইনি কখনো কোথাও পাখিদের গানে, দেখিনি কিভাবে রোদ্দুর গায়ে উত্তাপ ঢালে, দেখিনি কেমন কি দিয়ে তৈরি দুঃখীদের বাড়ি, দেখিনি কিভাবে শালিকেরা নামে ওদের উঠোনে, দেখিনি তপ্ত দুপুর কিভাবে, দেখিনি তপ্ত দুপুরে কিভাবে হাঁটে পথচারী, দেখিনি কিভাবে জঙ্গলি মেয়েরা শাল পাতা গোনে। জানালার দিকে তাকালেই দেখি ছোট্ট আকাশ, কেউ এসে ছুঁয়ে বলে না আমাকে দাদা পাশে বস, সামনে টেবিলে সাজানো রয়েছে বই একরাশ, মনের ভেতর কোথাও নেই খুশি সন্তোষ। জানি না সঠিক কোনটাকে বলে ঠিকভাবে বাঁচা, ঘরে থাকা নাকি পথে নামা, নাকি বই পড়ে যাওয়া। উপরে উঠবি উঠতেই হবে বলে যায় খাঁচা, মাঝে মাঝে এসে ছোঁয়া দিয়ে যায় বাইরের হাওয়া। সকালবেলায় বাবা মা ফিরেই, সন্ধেবেলায় বাবা মা ফিরেই খুব ভালোবাসে, আনে ক্যাডবেরি, কেক, ফিশ ফ্রাই, আরও কত কিছু। ভেঙে কাকে দেব, কে এসে দাঁড়াবে ঠিক আমার পাশে। এই একা একা বাঁচা শিশুদের আমাদের যত্ন করতে শিখতে হবে, এটুকুই বলার। অসংখ্য ধন্যবাদ। ওই যে বলেছিলাম যে আমার প্রিয়জন এরা, তারা যতটাই বলেন ততটাই কম হয়ে যায়। তবুও একটু অনুরোধ করব, একেবারে সরাসরি মহারাজজি অনেক দূর থেকে এসেছেন শুধু আমার কথাটুকু রাখার জন্যে। আসলে আমাদের সাথে একটু অন্যরকম চিন্তাভাবনা ছিল, আপনারা অনেকেই জানেন, অন্তত রানাঘাট শাখা এবং চাকদা শাখা ছাত্রছাত্রী জানেন। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি এ কথা, পশ্চিমবঙ্গে খুব কম এবং নদিয়া জেলায় তো একেবারেই বিরল যে গুরু প্রণাম এই শীর্ষক নামাঙ্কিত কোনো অনুষ্ঠান গুরু পূর্ণিমার দিন হয়েছে বলে আমি আমার প্রায় 20 বছরের এই যাপন সেখানে দেখিনি বা আমন্ত্রণ পাইনি বা আমার জানার মধ্যে নেই। এই গুরু প্রণামে মহারাজজির আমন্ত্রণ ছিল, কোনো কারণে তিনি উপস্থিত থাকতে পারেননি। আমাদের ইচ্ছে ছিল সেই পরম পাওনাকে সাথে রেখেই আজকে তাকে আমন্ত্রণ। আমরা সরাসরি প্রদীপ প্রজ্বলনে মঞ্চে সকলকে অনুরোধ করব প্রদীপ প্রজ্বলনের জন্য, প্লিজ। আলো আমার আলোয় গো, আলো ভুবন ভরা, সারা জীবন দিল আলো, সূর্য গ্রহ চাঁদ, আগুনের পরশমণি, ছোঁয়াও প্রাণী, এ জীবন পূর্ণ করো, মঙ্গল দ্বীপ জেলে, অন্ধকারে দুচোখ আলোয় ভরো প্রভু। মঙ্গলদ্বীপের আলোর ছটা পৌঁছে যাক প্রত্যেকের জীবনে, এ আমাদের ইচ্ছে।
আমরা মহারাজকে একটি শীত বস্ত্র দেওয়ার জন্য অনুরোধ করব। মহারাজকে প্লিজ। অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, পরবর্তীতে শ্রী শঙ্কর রক্ষিত মহাশয় রয়েছেন, আমরা অনুরোধ করব তাকে শুভেচ্ছা বার্তা প্রদানের জন্য। নমস্কার। মঞ্চে এতক্ষণ ছিলেন আমাদের মহারাজজি, তাকে আমার প্রণাম, এবং মঞ্চে উপবিষ্ট গুণীজনকে আমার যথাযথ সম্মান প্রদর্শন করছি, এবং আপনারা যারা এসছেন ছোট বড় সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা রইল। কথামালার এই অনুষ্ঠানে কর্ণধার অভিক, তার অনুষ্ঠানে এসে খুব ভালো লাগছে আমার। এর আগেও একবার এসেছিলাম, ওর সঙ্গে এখানে ইন্দ্রাণীকেও দেখতে পেলাম। ও গুণী শিল্পী, অভিজ্ঞ গুণী শিল্পী, ওর কথাই আপনারা বুঝতে পারছেন। ভালো কথা বলতে গেলে যেটা প্রয়োজন সবার প্রথমে আমার মনে হয় সেটা হচ্ছে আবৃত্তি শেখা। আবৃত্তি শেখার মাধ্যমে সব থেকে শুদ্ধ উচ্চারণ, শুদ্ধ কথা বলা যায়, যেটা সবার ক্ষেত্রে প্রয়োজন, আমাদের ক্ষেত্রেও প্রয়োজন। যখন ভালো কথা বলতে যাব সেখানে উচ্চারণ যদি, বাংলার উচ্চারণ যদি না ঠিক থাকে তাই কথা বলা ঠিক হয় না। সুতরাং ভালো কথা বলতে গেলে এটা খুব প্রয়োজন, যেটা অভিক করে বেড়াচ্ছে। অভিক সম্বন্ধে যেটা জানি আমি, সে শুধু নিজের কথা চিন্তা করে না, তার ছাত্রছাত্রীদের নিয়ে আমি দেখেছি পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করা। যেমন শান্তিনিকেতনে আমি গেছিলাম একবারও ওর আমন্ত্রণে, সেখানেও দেখেছি ভালো অনুষ্ঠান করা। এর জন্যে আমার শুভেচ্ছা রইল। বেশি কথা বলবো না, শুধু এটাই বলবো যে ওর পাশে আপনারা থাকুন, ওকে সহযোগিতা করুন যথাযথভাবে। প্রতিদিন যারা ছাত্রছাত্রী শেখো, তারা ক্লাস কামাই না করে সেই জায়গায় উপস্থিত হওয়া এবং শিক্ষা গ্রহণ করা, এটা সব থেকে বড় প্রয়োজন। আমি সারা দেশ বিদেশে দেখেছি প্রবাসী যারা আছে তারা ভালো ইংরাজিতে কথা বলে, কিন্তু বাংলা ভাষা শেখার জন্যে এইখান থেকে তারা বিদেশে এই বাংলা ভাষা শেখার জন্য আবৃত্তি শেখার আগ্রহ প্রকাশ করে, এবং সেখানে বহুজন এখানে তারা মোবাইলের মাধ্যমে তারা শিক্ষাদান করছে। সুতরাং এই কথা সবসময় মনে রাখতে হবে। আমাকে যেভাবে ইন্দ্রাণী তবলা শিল্পী হিসাবে এখানে আপনাদের সামনে এনেছে, আমি খালি একটা তবলার বল শোনাই, আমি তো ভালো আবৃত্তি করতে পারবো না, সেইভাবে আমার শিক্ষা নেই, যেটুকু পারি। তো আমার ক্ষেত্রে আমি ওই একটাই কথা বলছি। দুটো বন্ধু যাচ্ছিল, যেতে যেতে বলছে যে জানিস নজরুল মঞ্চে একটা আবৃত্তির অনুষ্ঠান হচ্ছে, তুই যাবি? ও বলে হ্যাঁ আমি যাবো। তাড়াতাড়ি যা, বাড়ি চলে যা, এক্ষুনি বাড়ি থেকে চলে আসবি, যাবি আর আসবি। ও বলছে আমি যাবো আর আসবো, কোনো চিন্তা নেই, আমি নজরুল মঞ্চে পৌঁছে যাব। তার ব্যক্তটা দেখুন কিভাবে বোলের মাধ্যমে হয়। ধৃতাম ধৃতাম দাগাদাগো থুম থাকতো, ধৃতাম ধৃতাম দাগাদাগো থুম থাকতো, এখানে উচ্চারণের প্রয়োজন আছে। ধৃতাম ধৃতাম দাগাদাগো থুম থাকতো, তাকে ধীরে থাক থুম থাক গদিখানে, মানে তাড়াতাড়ি করে চলে আসবি, তাকে ধীরে থাক থুম থাক গদিখানে, থুং নুং তাক থুং তাক গদিখানে থেই। ও তখন আসছে আমি যাবো আর আসবো, থুং নুং তাক থুং তাক গদিখানে থেই, থুং নুং তাক থুং তাক গদিখানে থেই, থুং নুং তাক থুং তাক গদিখানে থেই। তাহলে কি দাঁড়ালো? ধৃতাম ধৃতাম দাগাদাগো থুং থাকতো, ধৃতাম ধৃতাম দাগাদাগো থুং থাকতো, তাকে ধীরে থাক থুং তাক গদিখানে, তাকে ধীরে থাক থুং তাক গদিখানে, থুং নুং তাক থুং তাক গদিখানে থেই, থুং নুং তাক থুং তাক গদিখানে থেই, থুং নুং তাক থুং তাক গদিখানে থেই। নমস্কার। ধন্যবাদ জ্ঞাপন করি আমাদের সম্মানীয় শ্রী শঙ্কর রক্ষিত মহাশয়কে। হ্যাঁ, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন একজন তবলাবাদক, আমরা যাকে অত্যন্ত গুণী একজন মানুষ, আমাদের শুভানুধ্যায়ী। পরবর্তী শুভেচ্ছা জ্ঞাপনে আমাদের অত্যন্ত কাছের মাননীয় শ্রী দেবদর্শন বন্দ্যোপাধ্যায়। আজকে কথামালার আহ্বানে আপনাদের সামনে আমি সর্বপ্রথমে মঞ্চে উপবিষ্ট সকলকে আমার বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি। অভিক আমাকে আজকের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছে,
তাকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাচ্ছি। মঞ্চে আর একজন আছে বিশিষ্ট বাচিক শিল্পী ইন্দ্রাণী, সারা বাংলা ঘুরে বেড়ায় এরা কবিতা নিয়ে, তাকে আমার শুভেচ্ছা জানাচ্ছি। আমি উপস্থিত যারা এসছেন, অভিভাবকবৃন্দ, ছাত্রছাত্রী, তাদের সকলকে আমার শুভেচ্ছা জানিয়ে একটি ছোট্ট কবিতা বলব। কবিতার নাম ভালোবাসা। কবিতায় কবির কাছে ভালোবাসা, কবিতায় কবির ভালো লাগা, কবিতায় কবির নীলাকাশ, কবিতায় কবির স্বপ্ন, কবিতায় কবির নিজের ভুবন, কবির সেই ভুবনে ভালোবাসা আজ ড্রাগ আফিমের সাথে পণ্য শহরের আনাচে কানাচে নাইট ক্লাব আর রেস্তোরাঁয়। ভালোবাসা আজ শেষ হয় অ্যাসিড বাল্বে, নয়তো সুসাইড নোটে। তবু পৃথিবীতে ফুল ফোটে, বসন্ত আসে আজও। তরুণ প্রেমিক তাই তো গেয়ে ওঠে, সখী ভালোবাসা কারে কয়। ভালোবাসা আজও রঙিন হয়ে ফিরে আসে বারবার। ভালোবাসা থেকেই জন্ম নেয় নতুন আরও এক ভালোবাসা। কথামালা এগিয়ে চলুক, আমরা কথামালার সঙ্গে আছি। কথামালা যেখানে ডাকবে আমরা হাজির হওয়ার চেষ্টা করব। আমার খুব গুণী মানুষ, তাকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আরও একবার শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আমরাও ধন্যবাদ জ্ঞাপন করি মাননীয় কবি সম্মানীয় শ্রী দেবদর্শন বন্দ্যোপাধ্যায় মহাশয়কে। পরবর্তী সামান্য একটু শুভেচ্ছা বার্তা আমরা এই মুহূর্তে চলে আসব মাননীয় শ্রী পবিত্র চট্টোপাধ্যায় মহাশয়। শুভ নান্দনিক কথামালা কবিতা চর্চা কেন্দ্রের মঞ্চে উপস্থিত অগ্রজনজ কবিদের এবং উপস্থিত অভিভাবক এবং ছাত্রছাত্রী সবাইকে আমার অভিনন্দন। অনুষ্ঠানের প্রারম্ভেই আজকে যে প্রদীপ প্রজ্বলন হলো, সেই প্রদীপ এই সংগঠনে কোনোদিন নিভবে না, জ্বলিবে অনির্বাণ। কবিতাকে ভালোবেসে, কবিতার সঙ্গে বন্ধুত্ব করতে, কবিতার ছোঁয়া পেতে আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি। কবিতা আমাদের চিরন্তন, কবিরাও। তাই আমরা আজকে বলি আদি কবি বাল্মীকি, আমরা বলি মহাকবি কালিদাস, আমরা বলি বিশ্বকবি রবীন্দ্রনাথ, আমরা বলি বিপ্লবী কবি নজরুল ইসলাম, আমরা বলি কিশোর কবি সুকান্ত। তাই কবিতাকে যারা বাঁচিয়ে রেখেছেন, কবিতাকে তাদের কবিতাগুলো যাদের কণ্ঠের মাধ্যমে আমরা শুনতে পাচ্ছি, তেমনি প্রতিষ্ঠান কথামালা কবিতা চর্চার এই অনুষ্ঠান সার্থক ও সুন্দর হতুক। আমরা সবসময় তাদের পাশে আছি এবং থাকব। সবাইকে আমার শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে বক্তব্য শেষ করছি। নমস্কার। প্রথমে আমি বলি যে অতিথি আমি হঠাৎ করেই হয়েছে এখানে, সে যাই হোক অন্য কথা। মঞ্চে যারা আছেন এবং মঞ্চের সামনে মান্যতা অনুযায়ী সকলকে আমার প্রণাম, ভালোবাসা, শুভেচ্ছা, শ্রদ্ধা, অভিনন্দন। কথামালাকে তাদের অকপট শ্রুতিনন্দন কথোপকথন এই সময়কে ঋদ্ধ করুক, যে সময় নতজানু সময়, এই সময়কে ঋদ্ধ করুক। আপনারা সকলেই জানেন প্রেম, প্রকৃতি, প্রত্যয় ভূগোলের সীমারেখা ছেড়ে আক্রান্ত। তাই আজকে যেটা সবচেয়ে যেটা জরুরি, যে আমরা যা বলি, যা করি, সেটা যেন আমাদের প্রতিদিনের জীবন চর্যায় প্রতিফলিত হয়। এবং কথামালা তো একটা উচ্চারণ আবৃত্তি করেন, এই কথাই বলবো যে জয় লোভে যশ লোভে বীরের সদ্গতি হতে আমরা ভ্রষ্ট যেন না হই। আমি একটা ছোট্ট কবিতা পড়ে আমি শেষ করব। আপনারা জানেন রবীন্দ্রনাথ বলেছেন, আপন হতে বাহির হয়ে বাইরে দ্বারা বুকের মাঝে বিশ্ব লোকের পাবি সারা। সলিল চৌধুরী জন্মশতবর্ষ শেষ হলো, বলেছেন আজ নয় গুনগুন প্রেমের গুঞ্জন। তারপরে গানের মধ্যে অনেক কথা, পৃথিবীর জানালা খুলে দাও, সারা পৃথিবীর বেদনার স্পন্দন আসুক।
তাই সেই রকমই একটা কবিতা পড়ব, যা আমাদের ভূগোলের সীমা রেখা ছাড়িয়ে আমাদের ব্যথিত করে, আমাদের লজ্জিত করে। একটি ছোট্ট কবিতা। চেনা আদল, বৃষ্টি রঙে মৌকাঁকা ওর, মেঘলা রঙে চোখ, কনক চাপা গাল দুটিতে জমাট বাঁধা শোক। রূপকথা রং মন ছিল ওর, নুপুর রঙে পা, ছুটতে নিষেধ ফুটতে বারণ, খুশির কথায় না। জোনাক জ্বালা রাত্রি উধাও, ভাঙা খেলা ঘর, দানর হানায় পুড়ছে স্বদেশ, শুধুই আগুন ঝড়। ডাইনে কুকুর দাদার গৌর, বাঁয়ে মায়ের কবর, আব্বা যে ওর হারিয়ে গেছে, কেউ জানো কি খবর। শিউলি ফোটে, শিউলি ঝরে, থমকে পথে চাঁদ, রাত দুপুরে নাড়ছে করা কোন সে আর্তনাদ। বোমার ক্ষত সারা গায়ে, জানলাতে কার উকি, তোমার মতো আদল মুখের কোঁকিয়ে কাঁদে খুকি। কে খুকুও, হাসনুহানা নাকি পাড়ার তুতুল? বলল আমি ঝলসে যাওয়া প্যালেস্তাইনের পুতুল। নমস্কার, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, কথামালা এগিয়ে চলুন। ধন্যবাদ জ্ঞাপন করি কবি স্বপন পাল মহাশয়কে। আমাদের মধ্যে আমরা পরবর্তী পর্যায়ে আমাদের মধ্যে এই মুহূর্তে উপস্থিত হয়েছেন আমাদের সম্মানীয় পৌরপিতা মাননীয় কৌশলদেব বন্দ্যোপাধ্যায়, উপস্থিত হয়েছেন আমাদের সম্মানীয় কাউন্সিলর মাননীয় বিজন সরকার মহাশয়। তাদের মঞ্চে স্বাগতম জানাই। আপনারা মঞ্চে আসুন। আমাদের কথামালা আবৃত্তি চর্চা কেন্দ্রের আমাদের এই মুহূর্তে অতিথি পর্বটি চলছে। আমাদের মধ্যে বহুক্ষণ ধরে অতিথিরা এসেছেন আমাদের বিরাটি থেকে, ইন্টারন্যাশনাল স্তর থেকে যিনি এসেছিলেন সম্মানীয় মহারাজ, তিনি এসেছিলেন এবং প্রদীপ প্রজ্বলনের পরে তিনি চলে গেছেন। আমরা এই মুহূর্তে আমাদের পৌরপিতা মাননীয় কৌশলদেব বন্দ্যোপাধ্যায় এসেছেন, তাকে মঞ্চে স্বাগতম জানাই। এবং মাননীয় কাউন্সিলর বিজন সরকার মহাশয় তিনিও উপস্থিত হয়েছেন, তাঁকেও মঞ্চে আমরা এই মুহূর্তে সম্মান জ্ঞাপনের জন্য মঞ্চে আমন্ত্রণ জানাই। মঞ্চে আসবেন আমাদের কথামালা আবৃত্তি চর্চা কেন্দ্রের হেমৌর অতিথি যত, তোমরা এসেছ জীবনে, কেহ রাতে, কেহ প্রাতে, বসন্তের শ্রাবণ বরিশনে, কারো হাতে বিনা ছিল, কেহ বা কম্পিত দ্বীপ শেখা, নার খুলে এসেছিলে দুরন্ত ঝটিকা। ছোটদের অনুষ্ঠান একদম কলরব মুখর হয়ে উঠেছে কথামালা অঙ্গন। কয় কথা কয় কবিতা। আমাদের পৌরপিতা মাননীয় কৌশলদেব বন্দ্যোপাধ্যায় তিনি উপস্থিত, তাকে আমরা স্বাগত জানাই, মঞ্চে আসার আহ্বান। এবং আমাদের মাননীয় পৌরপিতা উপস্থিত হয়েছেন, মঞ্চে আসন গ্রহণ করুন। উপস্থিত হয়েছেন আমাদের সম্মানীয় কাউন্সিলর মাননীয় বিজন সরকার মহাশয়। একটু করতালি দেবে, ছোটরা বড়রা অভিভাবক অভিভাবিকা যারা রয়েছেন তারা সকলে মিলে একটু করতালি দেবেন। আমাদের কথামালা আবৃত্তি চর্চা কেন্দ্রের প্রথম পর্বের অনুষ্ঠান চলছে, তারপরে ছোটদের কলরবে মুখরিত হবে এই অঙ্গন। কথায় কথায় কবিতায় একদম সুতো বেঁধে, মালার সুতো বেঁধে তারা এগিয়ে যাবে কবিতাকে নিয়ে। আমরা পৌরপিতাকে এই মুহূর্তে বরণ করে নিচ্ছি, সকলে করতালি দেবেন। আমরা এই মুহূর্তে আমাদের অত্যন্ত কাছের সকলের শোভনাধ্যায়ী। ধন্যবাদ। একই সঙ্গে মাননীয় শ্রী সত্যজিৎ দাস মহাশয়, বিশিষ্ট তবলাবাদক, তিনি উপস্থিত হয়েছেন, তাকে মঞ্চে আসার অনুরোধ করছি। মঞ্চে আসতে অনুরোধ করছি মাননীয় শ্রী মন্টু দত্ত মহাশয়, কথামালার সভাপতি মাননীয় শ্রী মন্টু দত্ত মহাশয়, তাকে মঞ্চে আসতে অনুরোধ করছি। একটু দ্রুততার সঙ্গে এই প্রথম পর্ব আমরা সেরে ফেলতে চাই। আমাদের প্রতিটা মুহূর্তে আমাদের সাথে থাকার আমাদের প্রিয়জন যারা, আমাদের অভিভাবক ছাত্রছাত্রীদের মতোই শুধু একটা চেয়ার, শুধু একটা পোস্ট, শুধু একটা ডেজিগনেশন যেখানে সব কিছু নয়, সব কিছু ছেড়ে যিনি সংস্কৃতির জন্যে, ভালো লাগার জন্যে, ভালোবাসার জন্যে প্রতিটা মুহূর্তে আমাদের ছোট বড় সব অনুষ্ঠানে যিনি উপস্থিত থাকেন, তিনি কৌশলদেব বন্দ্যোপাধ্যায়, অনারেবল চেয়ারম্যান রানাঘাট পৌরসভা। নাও বিগ হ্যান্ড প্লিজ অডিয়েন্স, একবার সজোরে করতালি চাইব। নাও বাপ্পাদা, শ্রী বিজন সরকার কাউন্সিলর, ধন্যবাদ তাকেও। আমি সত্যজিৎ বাবুকে একটু মঞ্চে আসার জন্য অনুরোধ করব। একই সঙ্গে মাননীয় শ্রী মন্টু দত্ত মহাশয় প্লিজ মঞ্চে আসবেন, বিশিষ্ট শিক্ষক এবং কথামালার সভাপতি, তাকে মঞ্চে আসতে অনুরোধ করব।
একই এবার আমি সম্মানীয় পৌরপিতাকে একটু কিছু বলার জন্য অনুরোধ করছি। প্রথমে দুঃখ প্রকাশ করছি যে সঠিক সময় এখানে উপস্থিত হতে পারিনি, তবু অভিকের অমোঘ টান এটা উপেক্ষা করার নয়। আর কথামালা মানে একটু অন্যরকম প্রেজেন্টেশন, এতজন মানুষ তাদেরকে নিয়ে যেভাবে রানাঘাটের সাংস্কৃতিক চর্চাকে আবৃত্তির চর্চাকে অভিক এগিয়ে নিয়ে যাচ্ছে, তার জন্য কথামালার কর্ণধার অভিককে আমার অত্যন্ত স্নেহভাজন, আমাদের অত্যন্ত আদরের ভালোবাসার ছেলে। এবং শুধু রানাঘাট শহর নয়, রানাঘাটের শহরের বাইরেও বহু অনুষ্ঠান অভিক করে বেড়াচ্ছে। এটা আমাদের রানাঘাটের সাংস্কৃতিক সম্মানকে একটা অন্য ধারায় অভিক তুলে নিয়ে যায়। এর জন্য আমি অভিককে আমার ভালোবাসা, স্নেহ, আদর জানাচ্ছি। আর আমি বলছিলাম যেটা যে কথামালা মানে অভিকের প্রোগ্রাম মানেই মঞ্চের আলাদা একটা বৈশিষ্ট্য বহন করে। এবং আমরা দেখতে পাচ্ছি বাঙালির যে সমস্ত মনীষা বাঙালির সংস্কৃতিকে, বাংলার সাহিত্যকে তুলে ধরেছেন, যাদের প্রতি শ্রদ্ধাবোধ থেকে তার আজকের মঞ্চটাকে তুলে ধরেছেন। আমি এর জন্য অভিকে আলাদা করে ধন্যবাদ জানাই, কথামালাকে ধন্যবাদ জানাই। এটাই তো আমাদের পরম্পরা, সংস্কৃতিকে, বাংলার যে বহমান সংস্কৃতিকে সেটা নিয়ে যাওয়ার দায়িত্বই তো অর্পণ করেছে অভিকের মতো এদের ওপরই, কথামালার ওপরই। সেটাকে ওরা বয়ে নিয়ে যাক। আমার একরাশ ছোটো ছোটো বাচ্চারা ওখানে মঞ্চে ওয়েট করছে, বক্তব্য রাখবার একদম সময় নয়, ওরা বিরক্ত হবে। ওদের অনুষ্ঠান দেখার জন্য এসছেন, আমাদের বক্তব্য শোনার জন্য নয়, আমি জানি। তবু সবাই ভালো থাকবেন। শুভ সন্ধ্যা। বাপ্পাদা প্লিজ, আমাদের কাছের মানুষটা একটু না থাকলে কিছু না বললে হয় না, প্লিজ। নমস্কার। কথামালা আয়োজিত আজকের যে সাংস্কৃতিক অনুষ্ঠান, তার মূল মঞ্চে উপস্থিত রানাঘাট পৌরসভার সম্মানীয় পৌরপ্রধান, আমাদের সকলের অভিভাবক কুশলদেব বন্দ্যোপাধ্যায় উপস্থিত আছেন। সাংস্কৃতিক জগতের দুজন বিশিষ্ট ব্যক্তিত্ব রানাঘাট শহরে, সর্বোপরি আপনারা। অভিজ্ঞের প্রতি একটা এক্সট্রা ভালোবাসা চেয়ারম্যান সাহেব বলছিলেন, আমিও তার সঙ্গে সহমত। কারণ অভিক প্রথম হচ্ছে পূর্বপাড়ের বাসিন্দা, আমি যে ওয়ার্ডের কাউন্সিলর সেইটাও পূর্বপাড়। আর দ্বিতীয় কথা হচ্ছে অভিক পূর্বপাড়ের বাসিন্দা, ওর প্রতি একটা এক্সট্রা টান। দ্বিতীয় কথা হচ্ছে সেটা হচ্ছে রানাঘাট শহর সহ নদিয়া জেলায় অভিকের যে সুনাম ছড়িয়ে পড়েছে, আগামী প্রজন্মকে নিয়ে চলার সুবাদে, আগামী প্রজন্মকে আগামী দিনে এগিয়ে যাওয়ার লক্ষ্যে সে যেভাবে কাজ করে চলেছে, কথামালার কর্ণধার অভিককে ধন্যবাদ জানাবো। আগামী দিনে আরও এগিয়ে চলুক, আমাদের সকলের সহযোগিতা রয়েছে, আগামী দিনেও থাকবে। যারা গুরুজন আছেন তাদেরকে প্রণাম, এবং যারা ছোট ছোট ছেলেমেয়েরা যারা আজকে এখানে পার্টিসিপেট করবে তাদেরকেও শুভেচ্ছা, এবং ইন্দ্রাণীদিকেও শুভেচ্ছা, কারণ ইন্দ্রাণীদি পরিচালনা করছিলেন। সকলকে আগাম নতুন বছরের শুভেচ্ছা, প্রণাম, অভিনন্দন জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। অসংখ্য ধন্যবাদ মাননীয় শ্রী সত্যজিৎ দাস মহাশয়। খুব সংক্ষেপে আমরা শুনব। মঞ্চে উপবিষ্ট আমাদের পৌরপিতা, আমরা কুসুদা বলে ডাকি, বিজন আছে। কথামালার অনুষ্ঠানে এসে খুব ভালো লাগছে। আমি কথামালার এই অনুষ্ঠানে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি খুব একটা বক্তৃতা দিতে জানি না, যা কিছু একটু আধটু গুরুর কৃপায় হাতটা বলে, তার একটা গত শোনাচ্ছি মজিদ খাঁ সাহেবের। গ্রাং তাকতে নাকতে টাকা তানে তাদেরকে কেনে 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 নাকতে টাকা তানে তাকে তেরে কেটে দেনে কেনে দেনে কেনে দেনে কেনে কেনে দা তে টাকা তানে তাকে তেরে কেটে দেনে কেনে দেনে কেনে দেনে কেনে দেনে কেনে দা তে টাকা তানে তাকে তেরে কেটে দেনে কেনে দেনে কেনে দেনে কেনে কেনে দা। নমস্কার। অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করি আমাদের সত্যজিৎ বাবুকে। পরবর্তী আমরা চলে আসব সম্মানীয় মন্টু দত্ত মহাশয়, আমাদের সভাপতি কথামালা, তার শুভেচ্ছা বার্তা আমরা এই মুহূর্তে শুনে নেব। উপস্থিত সকলকে আমি আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি। আর কথামালার যে শিক্ষার্থী, তাদেরকে আমি জানাই আমার আন্তরিক ভালোবাসা। আজকের এই অনুষ্ঠানটা যাতে সাফল্য হয়, আপনাদের সহযোগিতা কামনা করে আমার বক্তব্য শেষ করলাম। অসংখ্য ধন্যবাদ বিশিষ্ট সঙ্গীত শিল্পী রানাঘাট শহরের সম্মানীয় মন্টু দত্ত মহাশয়, তাকে আমরা শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করি।